বোনকে আমরা স্বাদ দিচ্ছি রেস্টুরেন্টে। বাড়িতে কেন স্বাদ দিচ্ছি না সেটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে পরে বলে দিব। আর আমার এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার, যেহেতু আমি 10টা থেকে 7:30 পর্যন্ত অফিসে জব করি, যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না আর ভয়েস ওভার দিতে পারছিলাম না। আর এই ভিডিওর কিছু শর্ট শর্টস ক্লিপ কিন্তু আমার আগেই পোস্ট করা আছে। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি। আমি এই চুড়িদারটা পরেছি, দিদি এই গোলাপি রঙের শাড়িটা, আর এই যে আমার বোন, মম টু বি সেকেন্ড টাইম। আর এই যে বাচ্চা কাচ্চাস, এই যে দীপিকা। তো এখন আমি বলছি ওকে আমরা বাড়িতে কেন স্বাদ দিচ্ছি না। আর আজকে যে ওকে আমরা স্বাদ খাওয়াতে নিয়ে আসছি, অ্যাকচুয়ালি আমরা এটাকে স্বাদও বলছি না, কারণ ওর যেহেতু এখন 7 মাস, 7 মাসে তো প্রত্যেকেই স্বাদ খায়, তো এই জন্য ওর মনটা পরে খারাপ হবে, যার জন্য ওকে আমরা রেস্টুরেন্টে এনে একটা স্বাদের মতো করে আমরা খাওয়াচ্ছি। আর বাড়িতে ওকে স্বাদ খাওয়ানো হবে, সেটা 9 মাসে খাওয়ানো হবে, কারণ ও এবার নিয়ে ও দুবার মানে সেকেন্ড টাইম ও প্রেগনেন্ট। ওর এই যে ওর পাশে যে দাঁড়িয়ে আছে, ও হলো ওর আগের ছেলে, ঠিক আছে? তো যখন ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছিল 7 মাসে, তখন ওর স্বাদ দেওয়া হয়েছিল। তো এবার আমাদের বাড়ির পুরোহিত মশাই আর ওদের বাড়ির পুরোহিত মশাই বলেছে যে 7 মাসে ওকে স্বাদ দেওয়া যাবে না, সেটাতে নাকি কোনো ফাড়া হতে পারে। এবার বাড়ির বড়রা বলেছে, তো কথা তো শুনতেই হবে। এই জন্য আমরা ওকে বাড়িতে আর স্বাদ দিচ্ছি না। যখন 9 মাস হবে তখন ওর শ্বশুর বাড়ি থেকেও ওকে স্বাদ দেওয়া হবে, আর আমাদের বাড়ি থেকেও ওকে স্বাদ দেওয়া হবে। তাই জন্য আমরা রেস্টুরেন্ট বুক করে আমরা এখানে এসেছি। আর এটা আমাদের কোচবিহারের টার্মিনাল 1 রেস্টুরেন্টটার নাম অ্যাকচুয়ালি। তো আমরা এখানে বুকিং করে তারপর আমরা এখানে এসেছি। আমি 3 দিন আগে বুকিং করেছিলাম। তো ওদের সঙ্গে যখন রেস্টুরেন্টে বুকিং করার সময় ওদের সঙ্গে যখন আমার কথা হয়েছিল, তখন ওরা বলেছিল এরকম প্যাকেজ সিস্টেম, এখানে আইবুড়ো ভাত থেকে শুরু করে বার্থডে, এরকম স্বাদ, এরকম বিভিন্ন রকমের প্যাকেজ সিস্টেম আছে। আর যেহেতু স্বাদ পারপাস আমরা এসেছি, তো আমি বলেছিলাম যে স্বাদের কী থালি আছে। তারপরে স্বাদের থালি হিসেবে একটা 799 টাকার প্যাকেজ ছিল, তো ওরা বলেছে এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে দিবে। তারপরে এই যে যেরকম ওর সঙ্গে একটা লাগানো আছে না, মম টু বি, এটাও কিন্তু ওরাই প্রোভাইড করেছে। একদম প্রদীপ টদীপ দিয়ে সাজিয়ে দিবে, মাটির থালায় সাজিয়ে দিবে, ওরা এইভাবে বলেছিল। আমার এই প্যাকেজটা খুব পছন্দ হয়েছিল। আর এখানে দেখো আমরা এসে কিন্তু আমাদের নিজেদের মতন রিলস বানানো, ওরা কিন্তু একদম ইন্টারাপ্ট করেনি আমাদেরকে। এখানকার পরিষেবা খুবই ভালো, আর আমার তো খুবই পছন্দ হয়েছে। এখানকার ডেকোরেশনও খুবই সুন্দর। আমরা যখন এখানে এসছিলাম তখন কিন্তু পাশে অন্য যে টেবিলগুলো ছিল ওখানে আইবুড়ো স্পেশাল ছিল, আর আমাদের স্বাদের থালিটা কিন্তু চলে এসেছে। স্বাদের থালিতে কী কী ছিল আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেখানে ছিল পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, 4-5 রকমের ভাজা, সালাড, বেগুনি পকোড়া, আর ছিল সোনা মুগ ডাল, শাহি পনির, আলু পটলের দোরমা, মাটন, আর কাতল কালিয়া, আর ছিল 4-5 রকমের মিষ্টি, চাটনি, আইসক্রিম, পান। এগুলো ওরা আমাদেরকে দিয়েছিল থালির মধ্যে। আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি। আর যেহেতু ও জানতো যে ও স্বাদ হবে না, তো আমরা যখন ওকে বলেছিলাম, অ্যাকচুয়ালি আমার আর দিদির প্ল্যান ছিল ওকে আমরা এভাবে, স্বাদ যেহেতু ওর হবে না, আমরা ওকে এভাবে স্বাদের মতন কিছু একটা অনুষ্ঠান করে খাওয়াবো। তো এটা আমাদের নিজেদের মধ্যে ছোটোখাটো একটা অনুষ্ঠানেরই মতন হয়েছিল। যখন ওকে বলেছিলাম ও কিন্তু খুশিই হয়েছিল, আর ওকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছিল যে ও কতটা খুশি হয়েছে। তারপর আমরা এভাবেই আজকের দিনটা, মানে সেই দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। ওকে দেখো, ওর মুখটা দেখতে কত মিষ্টি লাগছে। তারপরে ও আবার বলেও ছিল আমি কি পরবো আজকে, শাড়ি পরবো নাকি চুড়িদার কুর্তি পরবো কিছু। তো আমরা বলেছিলাম শাড়িই পর, যদি বাড়িতে আমাদের এই স্বাদের অনুষ্ঠান হতো সেক্ষেত্রে তো তুই শাড়িই পরতি। আর আমি সেখানকার একটাও কিন্তু রিয়েল ভয়েস এখানে দিতে পারিনি, কারণ সেখানে এত সুন্দর সুন্দর গান দিয়েছিল, একদম লাইট মিউজিক, সবগুলো গানই খুব ভালো। আর আমার যেহেতু এটা প্রায় 7-8 মিনিটের ভিডিও, তো এখানে যদি একটাও এক্সট্রা গানের ক্লিপ চলে আসে বাইরের, তো আমার ভিডিওটাতে কপিরাইট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে, যার জন্য ওখানকার রিয়েল ভয়েস আমি একটাও দিচ্ছি না, আমি নিজেই সমস্ত ভয়েস দিয়ে দিচ্ছি। তারপর ওকে আমরা যেই প্রদীপ ওখানে রাখা ছিল সেই প্রদীপের থেকেই ওকে আমরা একটু আশীর্বাদ করে দিলাম, কারণ ও আমাদের বোনদের মধ্যে ও সবথেকে ছোট। আমি মেজো আর আমার দিদি, দিদির 2 মেয়ে এসেছিলো, আমার 1 মেয়ে, আর ওর ছেলেকে নিয়ে আমরা স্বাদের এই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম।
আর আমি জানি না ওর এই আমাদের এই সারপ্রাইজ স্বাদ ওকে দেওয়া ওর কেমন লেগেছে। ও তো বলেছে ওর ভালোই লেগেছে, কিন্তু ওর মন থেকে ভালো লাগলে আমার আরও বেশি ভালো লাগবে। এইভাবে আমরা ওর এই স্বাদের দিনটা সেলিব্রেট করেছিলাম এই খাওয়া দাওয়ার মাধ্যমে। আমরা প্রত্যেকেই কিন্তু একদম ওখানকার পরিবেশনা যে বাড়িতে হয়নি সেটার জন্য মন খারাপ কিচ্ছু না, খুবই ভালো লেগেছিল। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমাদের এখানে এনএন পার্ক আছে, আমরা সেখানে একটু টাইম কাটাতে চলে গিয়েছিলাম। আর এই যে বাচ্চারা পেয়ে গেছে পার্ক, খোলা জায়গা। আর পার্কে আসার সঙ্গে সঙ্গে ওদের দুষ্টামো শুরু। আর বাবিনকে তোমরা হয়তো একটু আগেই দেখেছো, ও কীরকম করে ডিগবাজি খাচ্ছিল। তো আমরা আবার এটা নিয়ে আলোচনা করছিলাম, আমি আমার বোনকে জিজ্ঞেস করছিলাম যে ছোটোবেলায় আমরাও এরকম করতাম কি না, ওর মনে আছে কি নেই। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্রত্যেকে আমার বোনের জন্য প্রার্থনা করবে যেন ও সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর সুস্থ স্বাভাবিকভাবে ও যেন ওর সেকেন্ড বেবিকে জন্ম দিতে পারে। হালকা করে করো, হালকা করে আবার করো, আবার দাঁড়া। আর বিথিকা এদিকে আমাকে পোজ শিখিয়ে দিচ্ছে, শুনলে তো আগেও আমাকে বলছে একদম হালকা করে করো স্লো মোশনে। তারপর আমি স্লো মোশনে, আমি তো হালকা করতে পারিনি, স্লো মোশনেই করছিলাম। আর এদিকে দেখো আমাদের এনএন পার্কে একটা ছোট্ট পুকুরের মতন আছে, ওখানে এরকম কচ্ছপ অনেক মাছ আছে। আর এগুলো কিন্তু সবাই আমরা আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। বাচ্চারা ওদিকে খেলছিল আর আমরা এদিকে এই মাছগুলোকে দেখছিলাম। এখানে খই নিয়ে গিয়েছিলাম আমরা, খইগুলো ওদেরকে খাওয়াচ্ছিলাম। এই দেখো, দেখতে কিন্তু সত্যি খুব স্যাটিসফাইড। ওখানে যদি সারাদিনও থাকতে দেয় তবুও সারাদিন থেকে এগুলোই দেখতে ভালো লাগে। প্রচুর মাছ এখানে, তেলাপিয়া, রুই, কাতল, এরকম কচ্ছপ, দেখতে খুবই সুন্দর। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। বাই।